প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথসে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ব্যতিক্রমী বিন্দু ও অবশেষ তত্ত্ব অধ্যায় হতে কয়েকটি উপপাদ্য এবং উদাহরণ। প্রথমে দেখো ব্যতিক্রমী বিন্দুটা কি। যদি জেড নট বিন্দুতে এফ অফ জেড অন্তরীকরণযোগ্য না হয়, অর্থাৎ এফ অফ জেড যদি এই বিন্দুতে অন্তরীকরণযোগ্য না হয় কিন্তু জেড নট এর প্রতিবেশী এফ অফ জেড বৈশ্লেষিক হয়, কিন্তু মানে তার প্রতিবেশী যে বিন্দুগুলো আছে অন্যান্য বিন্দুতে যদি বৈশ্লেষিক হয়, তবে জেড নটকে এফ অফ জেডের ব্যতিক্রমী বিন্দু বা ব্যতিচার বিন্দু বলা হয়। তাহলে দেখো পরবর্তী হচ্ছে ব্যতিচার বিন্দুর পর আসছে যে আমাদের অপসারণযোগ্য ব্যতিক্রমী বিন্দু। ব্যতিক্রমী বিন্দু জেড সমান এ কে এফ অফ জেডের অপসারণযোগ্য ব্যতিক্রমী বিন্দু বলা হয় যদি লিমিট জেড টেন্ডস টু এ এফ অফ জেড বিদ্যমান থাকে। আবার বলছি, ব্যতিক্রমী বিন্দু জেড সমান এ কে এফ অফ জেডের অপসারণযোগ্য ব্যতিক্রমী বিন্দু বলা হয় যদি লিমিট জেড টেন্ডস টু এ এফ অফ জেড বিদ্যমান থাকে। তার মানে এটা যদি বিদ্যমান থাকে। মেরুবিন্দু বা পুল বিন্দু যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকে, যেন লিমিট জেড টেন্ডস টু জেড নট জেড মাইনাস জেড নট হোল টু দি পাওয়ার n ইন্টু এফ অফ জেড সমান এ নট জিরো, তাহলে জেড সমান জেড নটকে ফাংশনটির n ক্রমের পুল বলা হয়। এটাকে n ক্রমের পুল বলা হয়। পরটা দেখো, পরটা হচ্ছে যে যদি এফ অফ জেড এর লরেন্ট ধারার মুখ্য অংশে অসীম সংখ্যক পদ থাকে, তবে জেড সমান জেড নটকে বিচ্ছিন্ন অত্যাবশ্যকীয় ব্যতিক্রমী বিন্দু বলে। আসলে বিষয়টা একটু জটিল মনে হচ্ছে, তবে অঙ্ক করলে পারে বা উপপাদ্যগুলো পড়লে খুব সহজ লাগবে। প্রশ্ন, টেইলরের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। দেখো এটা খুবই সহজ বর্ণনা। যদি এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত সি এর ভিতরে জেড এর সকল মানের জন্য এফ অফ জেড সকল মানের জন্য যদি এফ অফ জেড বৈশ্লেষিক হয়, তবে এফ অফ জেড সমান এফ অফ এ প্লাস জেড মাইনাস এ এফ ড্যাশ এ প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এ প্লাস জেড মাইনাস এ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এফ ট্রিপল ড্যাশ এ ডট প্লাস ডট ডট এইভাবে। লক্ষ্য করো, প্রথমে কিন্তু এফ অফ জেড, তারপর হচ্ছে এফ অফ এ, পরটা হচ্ছে জেড মাইনাস এ, এটা পাওয়ার 1, তাহলে একবার ডেরিভেটিভ, পাওয়ার 2 দুইবার ডেরিভেটিভ, এবং নিচে ফ্যাক্টোরিয়াল 2, পাওয়ার 3 তিনবার ডেরিভেটিভ, নিচে ফ্যাক্টোরিয়াল 3। এটা খুবই সহজভাবে মনে রাখতে পারবা। প্রমাণ, মনে করি সি বৃত্তের এই সি বৃত্তের কেন্দ্র এ এবং ব্যাসার্ধ আর। ধরি সি বৃত্তের ভিতরে একটা বিন্দু জেড, এটুকু দূরত্ব জেড এখানে ধরতে পারো, যে কোনো বিন্দু যেন জেড মাইনাস এ পরম মান মানে আরও ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হয়, এবং সেই আরটা আবার আর এর থেকে ছোট হবে, কারণ এই সম্পূর্ণ বৃত্ত হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট, আর জেড যে বিন্দুটা সেটা হচ্ছে আর ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত তৈরি করে। আবার বলছি, মনে করি সি বৃত্তের কেন্দ্র এ এবং ব্যাসার্ধ আর। ধরি সি বৃত্তের ভিতরে যে কোনো বিন্দু যেন জেড মাইনাস এ পরম মান আর ওয়ান সমান আর থেকে ছোট। তাহলে কোষের যোজিত যে সূত্রটা রয়েছে সেই সূত্র অনুযায়ী লেখা যায় এফ অফ জেড সমান 1/2πi ক্লোজড ইন্টিগ্রাল সি এফ ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস জেড ডি ডাব্লিউ। এখন প্রশ্ন হচ্ছে, কোষের যোজিত সূত্রটি কেমন ছিল? কোষের যোজিত সূত্রটা হচ্ছে এরকম, এফ অফ এ সমান 1/2πi ক্লোজড ইন্টিগ্রাল সি এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। তাহলে দেখো, জেডের পরিবর্তে যদি আমরা জেড সমান ডাব্লিউ বসাই, জেড সমান বসাচ্ছে হচ্ছে ডাব্লিউ, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে এরকম, এফ অফ এ সমান 1/2πi ক্লোজড ইন্টিগ্রাল সি এফ অফ, দেখো এখানে যখন জেড আছে জেডের পরিবর্তে হবে এফ অফ ডাব্লিউ বাই, এখানে জেড আছে জেডের পরিবর্তে হবে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ মাইনাস এ ডি জেডের পরিবর্তে হবে ডি ডাব্লিউ। আমি আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন আবার
এটাকে যদি আমরা আবার এ সমান জেড বসাবো, এ সমান জেড, তাহলে এ সমান যদি জেড বসাই তাহলে কিন্তু এরকম হবে এফ অফ জেড হবে 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস জেড, আর এখানে হবে ডি ডাব্লিউ। তাহলে দেখো এফ অফ জেড হচ্ছে 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস জেড ডি ডাব্লিউ। এখানেও কিন্তু ঠিক তাই লেখা আছে, এফ অফ জেড হচ্ছে এফ অফ জেড সমান 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডি ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস জেড। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো এটা কিন্তু ভাঙিয়ে দেই, এইভাবে লেখা যায়, এটাকে এফ অফ জেড সমান 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডি ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস এ মাইনাস জেড মাইনাস এ। প্রশ্ন হচ্ছে যে ডাব্লিউ মাইনাস এ জেড, দেখো এ মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে এ কাটা যাবে। সেই ক্ষেত্রে আবার যদি ডাব্লিউ মাইনাস এ কমন নেই তাহলে কিন্তু এখানে হবে 1 মাইনাস জেড মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস এ, এরকম হবে। এখানে আবার দেখো ডাব্লিউ মাইনাস এ, এটা এরকম হবে এফ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস এ, এটা লেখা যায়। আর 1 মাইনাস জেড মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস এ, এটাকে ইনভার্স আকারে লেখা যায় ডি ডাব্লিউ। এখন এটাকে আমি মনে মনে যদি এক্স ভাবি, আমরা জানি যে 1 মাইনাস এক্স হোল ইনভার্স সমান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট এভাবে যে থাকবে। তাহলে দেখো এটাকে যদি এক্স ভাবি তাহলে আমরা এভাবে লিখতে পারি, কোনটাকে এক্স ভাবলাম, জেড মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস এ, এটাকে এক্স ভাবলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট নিঃশেষে ডি ডাব্লিউ। তার মানে এক্স হচ্ছে জেড মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস এ, তাহলে হচ্ছে 1 মাইনাস জেড মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস এ হোল ইনভার্স হলে 1 প্লাস জেড মাইনাস এটা প্লাস পরটা স্কোয়ার তারপরটা কিউব এ বোঝাই থাকবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এখন এটাকে যদি গুণ করে দেওয়া হয়, গুণ করে দেওয়া হলে এটা হবে এফ ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস এ, এটা হবে এরকম 2 পাই আই, এটা কিন্তু সবার সাথে গুণন হবে 2 পাই আই। তাহলে প্রথমে এটা এইটুকু 1 এর সাথে গুণন হবে, তারপরে এইটুকু আবার এটার সাথে গুণন হবে, এইটুকু আবার এটার সাথে গুণন হবে, এটুকু আবার এটুকুর সাথে গুণন হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথমে যদি 1 এর সাথে গুণন হয় তাহলে লেখা যায় 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস এ ডি ডাব্লিউ প্লাস পরটা আবার দেখো জেড মাইনাস এ, এখানে যখন এটা আবার এটার সাথে গুণ করবো তাহলে জেড মাইনাস এ বাইরে নিয়ে আসলাম 1/2 পাই আই। এখন দেখো ডাব্লিউ মাইনাস এ, এখানে ডাব্লিউ মাইনাস এ, তাহলে লেখা যায় ডাব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার, বাকিটুকু কিন্তু আগের মতোই, প্লাস পরটা আবার জেড মাইনাস এ বাইরে চলে আসলো, জেড মাইনাস এ হোল স্কোয়ার। এখানে দেখো ডাব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার আছে, আর এখানে ডাব্লিউ মাইনাস এ একটা, তাহলে মোট হলো ডাব্লিউ মাইনাস এ কিউব 3টা ডি ডাব্লিউ ডট ডট ডট। পরটা আবার যদি আমরা এই পর্যন্ত নিলে হতো, তারপরে যদি আমরা আরও নিতে চাই তাহলে জেড মাইনাস এ হোল কিউব, এখানে ডাব্লিউ মাইনাস এ 3টা আছে, আর এখানে একটা, মোট 4টা হলো, এই পর্যন্ত প্লাস ডট ডট এই বোঝাই থাকবে। এখন দেখো এখান থেকে আমরা এটা পেতে পারি, এখান থেকে আমরা এরকমভাবে দেখো, এটা আমাদের সূত্রটা জানতে হবে। সূত্রটা এরকম যে এই সূত্রটা আমরা কিন্তু পড়েছি, এফ এন এ মানে এনতম বার ডেরিভেটিভ হলে ফ্যাক্টরিয়াল এন বাই 2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ জেড ডিজেড বাই জেড মাইনাস এ হোল টু দ্য পাওয়ার এন প্লাস 1। এটি একটি কোষীর, অর্থাৎ কোষীর হচ্ছে উচ্চ ঘাতের অন্তরজ, যেটা সে উচ্চ ক্রমের অন্তরজ। তাহলে এটাকেই লেখা যায় 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ জেড ডিজেড বাই জেড মাইনাস এ হোল টু দ্য পাওয়ার এন প্লাস 1। তাহলে ফ্যাক্টরিয়াল এনটা নিচে চলে যাবে, অর্থাৎ এফ এন। তাহলে লক্ষ্য করে এখানে যদি এন থাকে তাহলে এখানে হবে ফ্যাক্টরিয়াল এন, তার সাথে এক যোগ থাকতে হবে। তাহলে এখানে যদি এটা যদি 3 হয়, পুরোটা যোগফল যদি 3 হয় তাহলে কিন্তু এখানে হবে 2, কারণ 2 প্লাস 1 3। তাহলে যদি এখানে হয় 2, এটা যদি 2 হয়, 2 মানে 1 প্লাস 1, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হবে 1। এখানে যদি 3 হয় তাহলে 2 প্লাস 1, তার মানে এখানে হবে 2। এখানে যদি 4 হয় তাহলে এখানে হবে 3। তাহলে দেখো এখানে যখন আবার বলছি, এখানে যখন
এটাকে আমরা এইভাবে পেতে পারি, এই 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস এ ডি ডাব্লিউ সমান হচ্ছে এফ অফ এ প্লাস জেড মাইনাস এ 1/2, এখানে আবার এইটুকুর যে মানটা সেটা আমাদের, তাহলে এখানে লক্ষ্য করো জেড মাইনাস এ, তাহলে দেখি এটার মান হচ্ছে এফ অফ এ, আর জেড মাইনাস এ, আর এইটুকুর যে মানটা সেটা এখানে 2 আছে, 2 থাকলে আমরা জানি যে 1 + 1, তার মানে এটা হবে এফ ড্যাশ, এই যে সূত্র অনুযায়ী এফ ড্যাশ বাই ফ্যাক্টোরিয়াল 1, এই যে এরকম এফ ড্যাশ এ বাই ফ্যাক্টোরিয়াল 1, জেড মাইনাস এ হোল স্কোয়ার, এখানে কিন্তু কিউব মানে হচ্ছে 2 + 1, তাহলে হবে এফ ডাবল ড্যাশ এ বাই ফ্যাক্টোরিয়াল 2, লক্ষ্য করে এখানে ফ্যাক্টোরিয়াল 2 হবে, আর পার্টটা হবে জেড মাইনাস এ হোল কিউব, এখানে হবে এটার পরিবর্তে লেখা যায় এফ ট্রিপল ড্যাশ এ বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, প্রথম থেকে টেলর উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। তাহলে দেখো বর্ণনা দেওয়া আছে, বর্ণনা হচ্ছে যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত সি এর ভিতরে জেড এর সকল মানের জন্য এফ অফ জেড বৈশ্লেষিক হয়, তবে এফ অফ জেড সমান এফ অফ এ প্লাস জেড মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ডাবল ড্যাশ এফ ডাবল ড্যাশ এ, আর যখন এটা 3 তখন এটা 3বার ডেরিভেটিভ, নিচে ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে হচ্ছে প্রমাণ। তাহলে আমরা একটা চিত্র আঁকবো, চিত্র আঁকার পরে আমরা পর্যায়ক্রমে যেটুকু পেয়েছি এইভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে এটা প্রমাণিত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আর না বুঝলে টেনশন করার কোনো কারণ নেই, আজকে না বুঝলে কালকে বুঝবা, আর চর্চা করলে অবশ্যই একদিন মানে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন, ধরা যাক এফ অফ জেড ফাংশনটি একটি সরল আবদ্ধ বক্ররেখা সি এর অভ্যন্তরে অবস্থিত, এম ক্রমের মেরুবিন্দু এ ব্যতীত সি এর সকল স্থানেই বৈশ্লেষিক। মানে এম ক্রমের মেরুবিন্দু এ ব্যতীত সি এর সকল স্থানেই বৈশ্লেষিক। প্রমাণ করো যে জেড সমান এই বিন্দুতে এফ অফ জেড এর অবশেষ ইনভার্স সমান লিমিট জেড টেন্স টু এ 1 বাই ফ্যাক্টোরিয়াল এম মাইনাস 1 ডি হচ্ছে এম মাইনাস 1 বাই ডি জেড এম মাইনাস 1 জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এফ অফ জেড। এই পর্যন্ত। এখান থেকে আমরা এরকম পাচ্ছি, প্রথমে দেখো, প্রথমে যদি এফ অফ জেড বলা হচ্ছে, যদি এফ অফ জেড এর এম ক্রমের একটি পুল হচ্ছে মেরুবিন্দু এ থাকে, তখন এফ অফ জেড এর লরেন্ট ধারা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। লরেন্ট ধারা হচ্ছে এফ অফ জেড এ নট প্লাস এ ওয়ান জেড মাইনাস এ টু জেড মাইনাস এ হোল স্কোয়ার। যখন 2 দিচ্ছি তখন কিন্তু হোল স্কোয়ার হচ্ছে, যখন 1 দিচ্ছি তখন পাওয়ার 1 প্লাস ডট ডট যখন -1 তখন কিন্তু এটা -1ই পাওয়ার মূলত জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার হচ্ছে -1, তার মানে হচ্ছে 1 বাই জেড মাইনাস এ। আর যখন -2 তখন নিচে কিন্তু 2 পাওয়ার, আর যখন -m+1 নিচে হচ্ছে m-m+1, এটাকে কিন্তু এইভাবে লেখা যায় -m-1, এরকম m-1, আর শেষেরটা হচ্ছে a মাইনাস m, তাহলে জেড মাইনাস এ এম। দেখো এটা একটা সুন্দর ধারা রয়েছে, ধারাটা রয়েছে এরকম এফ অফ জেড সমান এ নট প্লাস এ ওয়ান জেড মাইনাস 1 এ টু জেড মাইনাস এ স্কোয়ার এ মাইনাস 1 ডট 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 এ মাইনাস 1 জেড মাইনাস এ, এটার পাওয়ার মূলত -1 ছিল, নিচে চলে আসছে এ মাইনাস 2, তাহলে হচ্ছে জেড মাইনাস এ 2, এভাবে যেতে এই পর্যন্ত হয়েছে। এখন এই প্রতিটাকে যদি জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম দ্বারা গুণ করা হয়, জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম, তাহলে দেখো এখানে হবে এ নট জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম, আর এটা হবে এ ওয়ান জেড মাইনাস এ পাওয়ার 1, আর এখানে আছে এম, তাহলে হবে m+1 এ টু জেড মাইনাস এ পাওয়ার 2, আর এখানে আছে এম, তাহলে হচ্ছে m+2 প্লাস ডট ডট ডট। এভাবে যেতে যেতে পরটা দেখো এরকম হবে জেড, এটা এরকম হবে প্লাস এ মাইনাস 1 জেড মাইনাস এ ইন্টু জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম। তাহলে সেখান থেকে এটা আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম, আর নিচে হচ্ছে জেড মাইনাস এ সমান
জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এরকম হবে এম মাইনাস ওয়ান, জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। পরটা কিন্তু একই অনুযায়ী, এটা যখন মাইনাস টু হবে, টু হবে যখন, তখন হবে এম মাইনাস টু। লাস্টেরটা যায় সেটা হবে শুধুমাত্র জেড মাইনাস এ, আর শেষেরটা কিন্তু শুধু থাকবে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম। এর সাথে যদি আমরা এটা গুণ করে দেই তাহলে কিন্তু এটা কাটাকাটি দিয়ে এখানে থাকবে ওয়ান। তবে এই প্লাস চিহ্নটা এখানে না দিয়ে যদি আমরা এখানে লিখি এটা ভালো দেখায়, এখানে লিখব, তাহলে গুণ করে ইহাকে পরে বলা হচ্ছে যে ইহাকে জেড এর সাপেক্ষে এম মাইনাস ওয়ান সংখ্যক বার অন্তরীকরণ করে পাই। দেখো এটা কিন্তু অন্তরীকরণ করা হয় এম মাইনাস ওয়ান বার, তাহলে এটা হবে দেখো এরকম ডি ডি, এটা হচ্ছে এম মাইনাস ওয়ান বার অন্তরীকরণ ডি জেড এম মাইনাস ওয়ান, আর এখানে যা আছে তাই থাকবে সমান। এটা এম মাইনাস ওয়ান বার ডেরিভেটিভ করলে এটা হবে, সূত্রটা আমি দেখাচ্ছি। এখন আমরা ডিএন ডিএক্সএন এক্স টু পাওয়ার এম, এই সূত্রটা আমরা দেখাচ্ছি। এটা নিয়ম হচ্ছে যে এক্স টু এম ফ্যাক্টরিয়াল, এটা লিখবো নিচে এম মাইনাস এম এন, এম মাইনাস এন, আর উপরে পাওয়ার হবে এক্সের পাওয়ার হবে এম মাইনাস এন। তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে এম মাইনাস ওয়ান সংখ্যক বার ডেরিভেটিভ করি তাহলে দেখি এটা দেখাচ্ছি এম মাইনাস ওয়ান সংখ্যক, তাহলে কিন্তু এরকম হবে ডি বাই ডি জেড এর সাপেক্ষে, তাহলে এম মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম। তাহলে সূত্র অনুযায়ী এটা হবে এরকম ফ্যাক্টরিয়াল এম, নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল এম মাইনাস ওয়ান এরকম, আর নিচে উপরে হবে এরকম জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এরকম হবে। এখান থেকে আমরা এরকম পাচ্ছি। এখান থেকে আমরা কাটাকাটি করে পাবো কত ফ্যাক্টরিয়াল এম, এখানে পাবো কত এম এম কাটা, তাহলে এখানে থাকবে মাইনাস হচ্ছে প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান হচ্ছে ওয়ান, আর এখানে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার পাবো এম এম কাটা, তাহলে ওয়ান পাবো। দেখো এখানে ঠিক তাই পেয়েছি, ইহাকে এম এর সাপেক্ষে অন্তরীকরণ করে এম মাইনাস এটাকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে উপর হচ্ছে এ নট তো আসছিল আগের থেকেই, তাহলে ফ্যাক্টরিয়াল এম, আর এটা হচ্ছে জেড মাইনাস এ। দেখো এই নিয়ম অনুযায়ী যা পেয়েছি এটা। পরটা আবার দেখো এটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে এটা কাটাকাটি করে এ ওয়ান, আর এটা থাকবে এম প্লাস ওয়ান, যেহেতু পাওয়ার আছে এম প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু, কারণ ফ্যাক্টরিয়াল টু হচ্ছে নিচে দেখো উপরে থাকবে কত এম প্লাস ওয়ান, নিচে এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান, এরকম থাকবে। আর এখানে থাকবে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান। এখানে দেখাচ্ছি যে ফ্যাক্টরিয়াল এম প্লাস ওয়ান, আর নিচে এম এম কাটা, তাহলে এখানে ফ্যাক্টরিয়াল টু, আর উপরে হবে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার, এটা কাটাকাটি গেলে এম এম কাটাকাটি গেলে এটা টু হবে। তাহলে এখানে কত বলতো টু হবে, প্লাস ডট 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 ডট, এখানে কিন্তু এম মাইনাস ওয়ানকে যদি এম মাইনাস ওয়ান বার ডেরিভেটিভ করা হয়, অন্তরীকরণ করা হয়, সেই ক্ষেত্রে এম মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল হবে। আর বাকিগুলো যেহেতু এম মাইনাস ওয়ান থেকে এম মাইনাস টু ছোট, সেই কারণে ছোট কাউকে ডেরিভেটিভ করলে সেটার মান জিরো হয়ে যাবে, তাহলে এটার মান জিরো হবে। এখন উভয় পাশে জেড জিরো হবে, আমরা এই পর্যন্ত পেয়েছি। উভয় পাশে এখন জেড টেন্স টু এ লিমিট নিয়ে পাই, তাহলে এখানে লিমিট সামনে নেব জেড টেন্স টু এ, এখানে জেড যখনই জেডের মান এ বসাবো তখন এটা জিরো হয়ে যাবে, এটাও জিরো, জেড মাইনাস এ, তার মানে জেড সমান জেড টেন্স টু এ, তার মানে জেড সমান যদি এ বসাও এ মাইনাস এ, এটা জিরো হয়ে যাবে, শুধু এটা থাকবে। তাহলে সেটা বলা হচ্ছে যে এখন জেড টেন্স টু এ লিমিট নিয়ে পাই, সেক্ষেত্রে আমরা এরকম পাবো লিমিট জেড টেন্স টু এ ডি টু দি এম মাইনাস ওয়ান, নিচে হচ্ছে ডি জেড এম মাইনাস ওয়ান, জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এফ অফ জেড সমান এ মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এম মাইনাস ওয়ান। তাহলে ফ্যাক্টরিয়াল এম মাইনাস ওয়ানকে আমরা শুধু এ মাইনাস ওয়ান যদি লিখতে চাই, লিমিট জেড টেন্স টু এ নিচে হচ্ছে এটা যা আছে তাই, আর নিচে হচ্ছে ওয়ান বাই ফ্যাক্টরিয়াল এম মাইনাস ওয়ান ডি
এটা হচ্ছে ডিজি বাই ডিজেড, এটা অন্তরীকরণ হচ্ছে m-1 সংখ্যক বার, এখানে থাকবে z মাইনাস a হোল টু পাওয়ার m f অফ z। প্রমাণিত। আবার বলছি প্রথম থেকে, ধরা যাক f অফ z ফাংশনটি একটি সরল আবদ্ধ বক্ররেখা c এর অভ্যন্তরে অবস্থিত m ক্রমের মেরুবিন্দু a ব্যতীত c এর সকল স্থানেই বৈশ্লেষিক। প্রমাণ করে z সমান a বিন্দুতে f অফ z এর অবশেষ এটা প্রমাণ করার জন্য প্রথম দিকে দেখো প্রমাণ সলিউশন আমরা এইভাবে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি। নতুন আরেকটি প্রশ্ন দেখো, কচির অবশেষ উপপাদ্য বর্ণনা। কচির অবশেষ উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। প্রশ্নটি এভাবে আসতে পারে, কচির অবশেষ উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। বর্ণনা: যদি f অফ z ফাংশনটি একটি সরল আবদ্ধ বক্ররেখার c এর অভ্যন্তরের কতগুলো সসীম সংখ্যক মেরুবিন্দু a b c যাদের অবশেষ সমূহ যথাক্রমে a এর অবশেষ হচ্ছে a-1, b এর অবশেষ b-1, c এর অবশেষ c-1 ব্যতীত সকল স্থানে বৈশ্লেষিক হয়, তবে ক্লোজড ইন্টিগ্রাল f অফ z dz 2πi এটা হচ্ছে a-1 প্লাস b-1 প্লাস c-1 ডট ডট অর্থাৎ 2πi অবশেষ সমূহের সমষ্টি। তাহলে এটা প্রমাণ করার জন্য তোমাকে প্রথমে একটি চিত্র আঁকা দরকার। সেই চিত্রটা হচ্ছে এরকম, দেখো এখানে এ নিয়ে এই পুরোটা একটা বৃত্ত এরকম এঁকেছি, বক্ররেখা এঁকেছি, এই বক্ররেখার নাম সি। এটার ভিতরে একটা বিন্দু দিয়েছি, এটার নাম হচ্ছে এ বিন্দু, এ কেন্দ্র, আর এই বক্ররেখার নাম সি বৃত্তের নাম। আর এটা হচ্ছে বি বিন্দু, বি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত সেটা হচ্ছে C2, আর সি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত সেটা হচ্ছে C3। এরকম পেয়েছি। এখান থেকে আমরা এরকম লিখব, ABC কেন্দ্র বিশিষ্ট C1, C2, C3 বৃত্তগুলো অঙ্কন করি যারা সম্পূর্ণভাবে সি এর মধ্যে অবস্থিত, মানে সি এর ভিতরে অবস্থিত। তাহলে পাই ক্লোজড ইন্টিগ্রাল f অফ z dz সমান হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল C1 f অফ z dz, পরটা হচ্ছে C2 ক্লোজড ইন্টিগ্রাল f অফ z dz প্লাস C3 f অফ z dz, মানে যতগুলো বিন্দু আছে সমস্ত বিন্দুগুলোর যোগফল। সমীকরণ নাম্বার 1। যেহেতু z সমান এই বিন্দু ব্যতীত C1 বদ্ধ বক্ররেখার অভ্যন্তরে এবং উপরে f অফ z ফাংশনটি বৈশ্লেষিক, সুতরাং z সমান এই বিন্দুর সাপেক্ষে f অফ z এর লরেন্ট ধারায় বিস্তৃতি f অফ z সমান হচ্ছে সামেশন, এটা কিন্তু মনে রাখতে হবে, সামেশন n ইকুয়াল -∞ থেকে ইনফিনিটি an z মাইনাস a হোল টু পাওয়ার n, যেখানে an সম্পর্কে বলা হচ্ছে 1/2πi ক্লোজড ইন্টিগ্রাল C1 f অফ z বাই z মাইনাস a হোল টু পাওয়ার n প্লাস 1 dz। n এর মান 0, 1, 2, 3 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এভাবে যাচ্ছে। আমরা জানি z সমান এই বিন্দুতে 1/z মাইনাস a এর সহগ f অফ z এর সাপেক্ষে a-1, অতএব z মাইনাস a বিন্দুতে f অফ z এর অবশেষ হচ্ছে, এটা কিন্তু সূত্র আসলেই an বা a-1 সমান 1/2πi ক্লোজড ইন্টিগ্রাল C1 f অফ z dz। দেখো এখন এটা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা এইটুকু সমান অর্থাৎ ক্লোজড ইন্টিগ্রাল C1 f অফ z dz সমান লেখা যায় 2πi a-1। এরকম অনুরূপভাবে আমাদের যদি বি বিন্দুর কথা চিন্তা করি তাহলে দেখো এভাবে লেখা যাবে, বি বিন্দুর কথা চিন্তা করলে হবে ক্লোজড ইন্টিগ্রাল C2 f অফ z dz 2πi p-1। সি বিন্দুর কথা চিন্তা করলে পারে তাহলে আমরা লিখতে পারি এরকম। এভাবে যদি সবগুলোর মান 1 নং সমীকরণে বসিয়ে দিই, 1 নং সমীকরণে বসালে কিন্তু এরকম হবে ক্লোজড ইন্টিগ্রাল f অফ z dz সমান 2πi a-, 2πi b-, 2πi c-। এখন দেখো 2πi সবার থেকে কমন নিচ্ছি, তাহলে হচ্ছে বলা যায় 2πi ইন্টু অবশেষ সমূহের সমষ্টি। প্রুফড। আমি আবার প্রথম থেকে বলছি, তাহলে বর্ণনা কচির অবশেষ উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করে। এখানে প্রথমে বর্ণনা দেওয়া আছে, এখান থেকে প্রমাণ, এই চিত্রটা আঁকতে হবে। চিত্র এঁকে আমরা এই পর্যন্ত পেয়েছি, সমীকরণ নাম্বার 1 পর্যন্ত। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। আবার অনুরূপভাবে এই মানটা পেয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন, রচির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এটা কিন্তু রচির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। বর্ণনা: যদি f অফ z ও g অফ z একটি সাধারণ বদ্ধ বক্ররেখা c এর ভিতর ও উপর বৈশ্লেষিক হয়, f z এবং g z দুটাই, এবং c এর উপর যদি g অফ z
পরম মান এফ অফ জেড থেকে ছোট হয়, তার মানে এফ অফ জেডের ভিতরেই জি অফ জেড হয়। তবে সি এর ভিতর এফ অফ জেড প্লাস জি অফ জেড ও মানে এইটাও এফ অফ জেড এর একই সংখ্যক শূন্য থাকবে। তার মানে এফ অফ জেড এ যতগুলো শূন্য থাকবে এফ অফ জেড প্লাস জি জেড এটাও কিন্তু একই সংখ্যক শূন্য থাকবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য প্রথমে আমাদের অঙ্কটা প্রশ্ন দেখে খুব জটিল মনে হচ্ছে। আসলেই যে কোনো প্রশ্ন যতই জটিল হোক, তুমি যদি বারবার চেষ্টা করো, দেখবা করতে করতে এক সময় তুমি এটা পেরে যাচ্ছ। আর এটাও মনে রাখবা, তোমার ফ্রেন্ড যতই কুৎসিত চেহারার হোক না কেন, তুমি যদি তাকে নিয়মিত দেখো তাহলে দেখবা তোমার মধ্যে তার ভালো লাগা কাজ করবে। অঙ্কটাও একই অবস্থা, অঙ্ক যদি কুৎসিত হয় কিন্তু সেটা দেখতে দেখতে দেখবা এক সময় পারবা। প্রমাণ এফ অফ জেড সমান জি অফ জেড বাই এফ অফ জেড, এটা ধরে নিচ্ছি। তাহলে দেখো জি অফ জেড হচ্ছে এফ অফ জেড ইন্টু এফ অফ জেড, এরকম। অর্থাৎ জি সমান হচ্ছে এফ জেড বাদ দিচ্ছি, অর্থাৎ জি সমান এফ ইন্টু এফ, সমীকরণ নাম্বার 1। জি ড্যাশ তার মানে ইউ ভি এফ ড্যাশ ইন্টু এফ, আবার এফ ইন্টু এফ ড্যাশ, এরকম সমীকরণ নাম্বার 2। যদি বলা হচ্ছে কত বলো তো, যদি সি এর ভিতর এফ প্লাস জি ও এফ এর শূন্যের সংখ্যা যথাক্রমে, এটার শূন্যের সংখ্যা হচ্ছে n1 আর এটার শূন্যের সংখ্যা হচ্ছে n2 হয়, তবে আর্গুমেন্ট উপপাদ্য হতে দ্বারা পাই। আর্গুমেন্ট উপপাদ্য হচ্ছে এরকম, n1 সমান n1 হচ্ছে কোনটা, এটা n1 সমান 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল, এখানে যা থাকবে তার ডেরিভেটিভ হবে উপরেরটা, নিচের তার ডেরিভেটিভ হবে উপরেরটা। তাহলে এফ প্লাস জেড নিচে এফ প্লাস জি আর নিচে হবে এফ ড্যাশ জি ড্যাশ ডিজেড, সমীকরণ নাম্বার কত 3। আবার n2 1/2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল, নিচে হচ্ছে এটা এফ নিচে এফ আর উপরে হবে এটার ডেরিভেটিভ এফ ড্যাশ ডিজেড, সমীকরণ নাম্বার 4। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো, এখন n1 মাইনাস n2 তার মানে 3 বিয়োগ 4, তাহলে n1 হচ্ছে 1/2 পাই আই, এটা যদি কমন নিয়ে নেই তাহলে ক্লোজড ইন্টিগ্রাল এফ ড্যাশ প্লাস জি ড্যাশ বাই এফ প্লাস জি মাইনাস এফ ড্যাশ বাই এফ ডিজেড, এরকম পাবো। এক্ষেত্রে আমরা ডিজেডকে যদি কমন নেই তাহলে দেখো আর এগুন ডিজেডকে যদি এটাকে বলে রাখি এফ ড্যাশ অর্থাৎ জি ড্যাশ সমান সমীকরণ আমরা জি ড্যাশের যে মানটা সেটা কিন্তু সমীকরণ নাম্বার 2 হতে আমরা পেয়েছি, সমীকরণ 2 হতে এটা পেয়েছি। দেখো জি ড্যাশ হচ্ছে এফ ড্যাশ এফ প্লাস এফ এফ ড্যাশ, তাহলে আমরা সেই মানটা বসিয়ে দেব, এখানে আমরা এটা বসিয়েছি। এবার আরেকটা হচ্ছে যে নিচে আছে এফ প্লাস জি, জি সমান কিন্তু সমীকরণ নাম্বার 1-এ দেখো লেখা ছিল এফ এফ, তাহলে এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার কারণে এখান থেকে আমরা এফ কমন নিতে পারবো এফ, আর এখানে হবে এফ ড্যাশ কমন নিতে পারবো, তাহলে এফ ড্যাশ ইন্টু 1 প্লাস এফ 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 ড্যাশ মাইনাস এফ ড্যাশ এফ। এখন এটাকে যদি আলাদা আলাদা করে দেই তাহলে দেখো এইটা 1 প্লাস এফ কাটা যাবে, তাহলে হবে এফ ড্যাশ বাই এফ প্লাস, আবার এটার নিচেও কিন্তু এটা থাকবে, তার মানে এফ এফ ড্যাশ বাই এফ 1 প্লাস এফ ড্যাশ এফ, তাহলে এফ এফ কাটা যায় থাকবে এফ ড্যাশ বাই 1 প্লাস এফ মাইনাস এফ ড্যাশ বাই এফ। দেখো এইটা আর এটা কাটা যাবে, তাহলে এই দুটো যদি কাটা যায়, কাটা গেলে থাকবে কিন্তু এটা এরকম থাকবে, এটা থাকবে নিচে এরকম থাকবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, লক্ষ্য করো এখানে হচ্ছে n1 মাইনাস n2 আর উপরে হচ্ছে 2 পাই আই ক্লোজড ইন্টিগ্রাল এফ ড্যাশ বাই 1 প্লাস এফ। এটাকে যদি ইনভার্স আকারে লিখি তাহলে 1 প্লাস এফ ফুল ইনভার্স, নিচ থেকে উপরে নিয়ে গেলে ইনভার্স হবে। তাহলে আমরা এই সূত্রটা অনেক আগে পড়েছি যে 1 প্লাস এক্স ফুল ইনভার্স, এটা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এবার যে থাকবে, তার মানে এটা যদি প্লাস হয় তাহলে একটা প্লাস মাইনাস, তাহলে দেখো এখানেও হবে 1 মাইনাস এফ প্লাস এফ স্কোয়ার মাইনাস এফ কিউব এবার যে থাকবে ডিজিট। এখন বলা হচ্ছে যে যেহেতু সি এর উপর সি এর উপর এফ পরমান এফ এর মান 1 থেকে ছোট,
এবং কাজেই 1 প্লাস এফ এটা কি হতে পারে না, 0 হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে। আবার কোনো বৈশ্লেষিক ফাংশনের অন্তরজ বৈশ্লেষিক, এটা আমরা জানি যে অন্তরজ বৈশ্লেষিক, তাহলে এফ ড্যাশ বাই 1 প্লাস এফ ফাংশনটি সি এর উপর বৈশ্লেষিক। তার মানে এটা কিন্তু এইটা হচ্ছে সি এর উপর বৈশ্লেষিক, এটা বলা হচ্ছে সি এর উপর বৈশ্লেষিক। হ্যাঁ, তাহলে কোষীর উপপাদ্য হতে পাই, এটা কোষীর উপপাদ্য অনুযায়ী এটা লেখা যায়, এটার মান হচ্ছে 0। কোষীর উপপাদ্য অনুযায়ী এটার মান 0। তাহলে যদি এটা 0 হয়ে যায়, তাহলে দেখো 5 নং হতে পাচ্ছি। 5 নংয়ে লেখা ছিল n1 মাইনাস কত, এটা লেখা ছিল এরকম 5 নং সমীকরণে। দেখো 5 নং সমীকরণটা আমি দেখাচ্ছি। 5 নং সমীকরণে লেখা ছিল এটার মান কিন্তু আমরা 0 পেয়ে গেছি। তাহলে n1 মাইনাস n2 এটা সমান 0। তাহলে n1 মাইনাস n2 সমান 0, অর্থাৎ n1 সমান n2। সুতরাং সি এর ভিতরে এফ অফ জেড প্লাস জি অফ জেড ও এফ অফ জেড এর একই সংখ্যক শূন্য থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। দেখো বর্ণনা, যদি এফ অফ জেড ও জি অফ জেড একটি কুরুচির উপাদ্য বর্ণনা প্রমাণ করো। এটা বর্ণনা ছিল এরকম। এখান থেকে আমরা প্রথমে প্রমাণে ধরে নিয়েছি এফ অফ জেড। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি, অর্থাৎ সুতরাং সি এর ভিতরে এফ অফ জেড প্লাস জি অফ জেড ও এফ অফ জেড এর একই সংখ্যক শূন্য থাকবে। লেকচারটা একটু জটিল মনে হচ্ছে, তবে তোমাদের বলে রাখি, তোমাদের যে কোনো ফ্রেন্ডকে যদি তোমরা দীর্ঘদিন না দেখো, যোগাযোগ না থাকে, সেটা যেরকম ভুলে যাওয়া যায়, গণিত কিন্তু একই। চর্চা যদি না করো তাহলে দেখবা এই অঙ্কগুলো থাকবে না। রেগুলার চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।